আচ্ছা আসিফ ভাই, আপনি যে মিথ্যাচার গুলো করেন সেগুলো কি ঠিক? যেমন 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 এই যে আপনি যে বলছেন কোরআনে যে মাদকের যে আয়াতটা আছে, আয়াতগুলো যে আছে, আপনি যে বলছেন এগুলো আল্লাহ কেন চেঞ্জ করছে, এগুলো কেন চেঞ্জ করছে আপনি কি জানেন ভাই? না, চেঞ্জ করছে নাকি করে নাই আগে এটা শিওর হয়ে নেন যে চেঞ্জ করছে নাকি আল্লাহ কি আয়াত চেঞ্জ করছে নাকি করে নাই চেঞ্জ সেটা আগে ক্লিয়ার হই। আগে চেঞ্জ আগে কথা বলতে শুনেন। এটাকে আগে আগে ভাই আগে আগে ভাই কথা আগে আগে কথা শুনে নেন, আগে কথা শুনে নেন। প্রথম কথা হচ্ছে যে চেঞ্জ করছে নাকি করে নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে চেঞ্জ করলে সেটা কেন করছে। নাকি ভাই এটা তো দুইটা আলাদা বিষয় নাকি? জি, চেঞ্জ তো বলতে আগে এটাকে চেঞ্জ, ভাই শুনেন একটু। না না চেঞ্জ চেঞ্জ বলতে বলতে তো এটাকে চেঞ্জ বলতে তো চেঞ্জ, এটা চেঞ্জই চেঞ্জ বোঝায়। না ভাই, এটা চেঞ্জ এটা তো না ভাই, এটাকে আপডেট আপডেট বলে ভাই। আর আপডেট আমি আপডেট আপনাকে করলেই তো আমি আপডেটের তো আমি আপনাকে আপডেটের আপডেটের প্রয়োজন। এই কথার মাঝখানে কথা বললেন না বারবার, হ্যাঁ? একটু কথাটা আগে শুনে নেন। আপডেট দরকার হয় কখন? দরকার হয় যখন আগেরটা ঠিকভাবে কাজ করতেছে না, তখন জিনিসটার একটা আপডেটের দরকার হয়। মনে করেন আপনার ফোনে আ যে আপডেট গুলা আসে, সেই আপডেট গুলার ভিতরে লেখা থাকে না যে এই আপডেটটার ভিতরে আরো নতুন, নতুন ফিচার আছে, নতুন, নতুন জিনিস আছে। সিকিউরিটি অনেক ঠিক করা হইছে। আগেরবার সিকিউরিটিতে প্রবলেম ছিল সেগুলো সব ফিক্স করে দেয়া হইছে। এই রকমের লেখা আসে না? নাকি? জি পাক্কা জি ভাই, তাইলে যদি আপডেটেড ভার্সনটাতে যদি বেটার কিছু থাকে তাহলে তো তার মানে বোঝা যায় আগেরটাতে কোনো একটা প্রবলেম ছিল। নাকি? অবশ্যই আগেরটাতে যদি প্রবলেম থাকে তাইলে তো আল্লাহ পাক কেমনে আগেরটা পাঠাইলো সেটা তো বলতে হবে। কারণ আল্লাহ পাকের তো ওই প্রবলেম ওয়ালা আয়াত পাঠানোর কথা না। প্রবলেম আলা ভাই। আয়াত আল্লাহ পাকের মতো জ্ঞানী একটা সত্তা, যে হচ্ছে মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সত্তা, সে একটা ভাই আপনি প্রবলেমেটিক শুনেন একটু। কথার মাঝখানে কথা না বইলা একটু আমার কথা শুই না তারপরে আপনি উত্তর দিয়েন। যদি এরকম হয় যে আমি একটা আইন তৈরি করছি, আমি এই আইনটা তৈরি কইরা কয়েকদিন দেখলাম যে দেশের ভিতরে মানে সব ঠিকঠাক চলতেছে নাকি। কয়েকদিন পরে দেখলাম যে না, আইনটার ভিতরে কিছু একটা ঘাপলা আছে। সেই ঘাপলার কারণে যারা হচ্ছে গিয়ে চোর তারা অ আইনের ফাঁকফোকর গলায় চলে যাইতেছে। আর যারা হইতেছে ভালো মানুষ তারা এই আইনের ফাঁকফোকর দিয়ে ধরা পড়তেছে। হ্যাঁ? ভালো মানুষরা ধরা পড়তেছে, চোরেরা ফকফকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন আমি কি করব? একটা নতুন আপডেট দিব। আইনের একটা আপডেট লাগবে। আপডেট কইরা আবার দেখব কয়েকদিন পরে যে আইনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এটা হচ্ছে আমরা যারা সীমিত জ্ঞানের অধিকারী, আমাদের জন্য প্রযোজ্য যে আমরা যদি একটা আইন তৈরি করি তাইলে আইনের ভিতরে প্রবলেম থাকতেই পারে, যেহেতু আমাদের জ্ঞান সীমিত, আমরা সবকিছু জানি না। সেই কারণে আমাদের কোনো একটা জিনিস তৈরি হইলে সেটার আপডেট হইতে পারে। আপডেট হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক তো বাই ডেফিনেশন সে তো মহাবিশ্বের সকল জ্ঞান তার কাছে আছে। সে কেন একটা প্রবলেমেটিক আয়াত আগে দিব, পরে আবার সেটারে আবার ঠিক করব পরে। এটা তো ভাই মানুষের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য হয়। এটা তো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যে সে আপডেট দিব। আগের আয়াতটাতে একটু ভুল আছিল, ঠিক করে দিলাম। আগের আয়াতটা ঠিকভাবে কাম করতেছে না। আগের আয়াতটার ভিতরে একটু প্রবলেম আছিল, এই লতরে ভালো আয়াত দিলাম আরো। ভাই আল্লাহ পাকের প্রত্যেকটা আয়াতই তো হওয়ার কথা পারফেক্ট আয়াত। সেটার আর কোনো বেটার করা সম্ভব না। এরকম হওয়ার কথা। আপনি বলতেছেন আল্লাহ পাকে আগের আয়াতগুলা যেগুলা দিছিল সেগুলোর ভিতরে প্রবলেম আছিল নাকি? প্রবলেম না ভাই, ভাই আপনি আপনার যুক্তিটা বলছেন, আমাকে একটু বলতে দেন, আমি একটু বলি। আপনি হয়তো জিনিসটা অন্যভাবে চিন্তা করছেন, আমি একটু বলি আপনি বুঝবেন। হ্যাঁ, বলেন। দেখেন ভাই, একটা মাতাল মানুষ অথবা একটা সিগারেটখোর মানুষকে যদি আপনি বলেন যে একদিনের মধ্যে তুই সিগারেট কেন ছেড়ে দে, তুই মাতালামি ছেড়ে দে, ও কিন্তু পারবে না। না, 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 কিন্তু এটা ওকে তো যদি আপনি ধীরে, ভাই, ভাই, এটা না তো না হইল না ভাই। আপনি এটা শুনেন এটা না এটা ভাই, না, না, এটা তো আপনি এই শুনেন এই না ভাই এটা, না, না, এটা এই আপনি এখানে তো যদি আমার ধীরে পয়েন্ট ধীরে আছে। ওকে, এখানে তো আমার একটা পয়েন্ট আছে ভাই। এখানে তো আমার একটা পয়েন্ট আছে ভাই। আমি যদি একজন মানুষকে বলি তুমি ধীরে, ধীরে ছাইড়া দাও, তাইলে না হয় সে হইতেছে আ আ আমার কথা সে হয়তো মানতে নাও পারে। আমি যদি তারে একবারে বলি যে ছাইড়া দাও, তাইলে হয়তো সে মানতে নাও পারে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন সেটা বলা হবে তখন তো সে মানতে বাধ্য। নইলে তো আল্লাহ পাক তারে জাহান্নামে শত, শত বছর পুরাবে। আল্লাহ কি আ মানে মানুষের উপরে নির্ভর কইরা আয়াত নাজিল করব যে মানছে মানবো কি মানবো না? মানে আল্লাহ তখন আপনি বলতে চাইতেছেন আল্লাহ ডরাইতেছিল যে আমি যদি এখন মদটারে নিষিদ্ধ করে দেই ওরে তাইলে মনে হয় আমার বান্দারা ভাই
আমার পাছায় লাথি মেরা কইব, "দূর হালার পর আল্লাহ তোরে মানি না যাহ।" আল্লাহ কি ডরাইতেছিল? মানে ১ম এই মনে করেন ১ম এই আল্লাহ পাক যদি বলে দিত, "তোমাদের জন্য মদ নিষিদ্ধ করা হলো। তোমরা এখন থেকে আর মদ খাবে না।" আল্লাহ তখন এই আয়াতটা দিতে গিয়ে আল্লাহ একটু মানে কাচুমাচু করছে নাকি, যে আপনার কথা অনুসারে আল্লাহ একটু কাচুমাচু করছে যে আমি এতে দিমু মাইনছে কি মানবো নাকি মানবো না, হায় রে মাইনছে মানে আমার উম্মতেরা মনে হয় আমার বান্দারা মনে হয় মানবো না, আমি এটা কইলে মনে হয় মাইনছে আমার কথা মানবো না। মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পাক এই মদের আয়াত নিষিদ্ধ হওয়ার আগে আল্লাহ পাক এরকম কাচুমাচু করতেছিল যে আয়াতটা কি দিমু নাকি দিমু না, দিমু নাকি দিমু না, পাঠামু নাকি পাঠামু না, হায় রে এটা পাঠাইলে মনে হয় মানছে মানবো না, তাইলে আমি পাঠামু না, তাইলে আগে আরো ২ টা আয়াত পাঠাইলই, এইটা পাঠামু একে লাস্টে পাঠামু। কারণ মানছে তো নাইলে মানবো না। আমার কথা তো আমার কথারে বাল দিয়া পুষবো না মানছে। আপনি বলতে যাচ্ছেন আল্লাহ পাকের মতো একটা সত্তা মুহাম্মদের সাহাবীদের ভয়ে, মুহাম্মদের সাহাবীরা মানবো কি মানবো না এই ভয়ে শুরুতেই আল্লাহ পাক এই আয়াতটা পাঠাইতে সাহস ভাই পায় নাই। এখানে গিয়া ধীরে, ধীরে পাঠাইছে নাকি ভাই? ভাই আমি তো মানা না মানার কথা বলি না, আমি এখানে পসিবিলিটির কথা বলছি। এখানে যদি সেইটাই, একটা সেটাই তো মানুষের আপনার পক্ষে আপনার ভাই এখানে আপনার মানা কথা না থেকে মানার কথা তো বলি আপনার নাই ভাই। কথাটা কি আপনি আপনার কথা যদি থেকে তো মানেন আপনার কথা থেকেই তো এই জিনিসটাই তো বোঝা গেল মানলেই তো ভাই। ভাই আপনার পসিবল না কথা ভাই থেকে, আপনি। ভাই আপনার কথা থেকে তো এই জিনিসটাই বোঝা গেল যে আমি যদি ফার্স্টেই তারে কই সিগারেট খাওয়া ছাইড়া দাও তাইলে তো সে মানবো না। তারে ধীরে, ধীরে মানাইতে হইব। এইটা যখন আপনি বললেন তখন তো আপনি আসলে এই জিনিসটাই আমাদেরকে বুঝাইলেন যে আল্লাহ তখন কাচুমাচু করতেছিল যে পাঠামো নাকি পাঠামো না। হায় রে মনে হয় বান্দারা মানবো না। না এটা আগে পাঠামো না। মদ খাওয়া নিষিদ্ধ। এই কথা কইলে পাবলিকে আমারে লাত্তি মারবো। আচ্ছা ঠিক আছে আস্তে, আস্তে কই। একটু চিপা, চিপা দিয়ে, দিয়ে একটু, একটু করে কই। হ্যাঁ? এইগুলা তো ভাই বলে হচ্ছে গিয়ে মনে করেন বান্ধবী থাকে না? মানুষের গার্লফ্রেন্ড থাকে। গার্লফ্রেন্ড মানে একটা iPhone চাইতেছে। ভাই iPhone চাওয়ানোর সময় ফার্স্টেই তো আসলে iPhone এর কথা কইলে তো আমি দিমু না তারে কিনা। তখন সে ফার্স্টে কয় আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে।" আমি কইলাম, ও আচ্ছা নষ্ট হয়ে গেছে? আচ্ছা।" তখন আবার কইলো যে, "আমার না একটা নতুন ফোন কেনা দরকার।" তা আমি কইলাম, "ও আচ্ছা নতুন ফোন কেনা দরকার। ঠিক আছে। ৳১০,০০০ দিয়ে একটা নতুন ফোন কেনা যায়। অসুবিধা কি?" তখন আবার একটু চিপা দিয়ে কইতেছে, "না আমি দেখলাম iPhone না অনেক ভালো।" তো আমি বললাম, "iPhone ভালো? আচ্ছা ঠিক আছে iPhone ই কিনুমনে। আ পুরান iPhone পাওন যায় বাজারে কম টাকায়। কিনুমনে।" তখন আবার বান্ধবী আবার চিপা দিয়ে কইল, "না এখন না নতুন iPhone 17 বেরিয়েছে।" তো এইভাবে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ আমার মানে মানে বান্ধবী যেই কথা কইলো এই কথাগুলা, এগুলা কইলো হইতেছে সে ফার্স্টেই বুঝছে যে iPhone 17 যদি ফার্স্টেই কয় তাইলে আমি তো এক কথাতে তারে ধুর হালি চুপ থাক এরকম কইরা তারে ইয়া করে দিমু। এইজন্য সে চিপা দিয়া, দিয়ে একটু, 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 একটু করে কইতাছে যেন সে যেন তার ইয়াটা তারটা যেন আমি মানি। এখন ভাই এই জিনিসটা তো এই যে এই রকমের একটা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্য কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আল্লাহর তো সেই সীমাবদ্ধতা থাকার কথা না যে মানছে মানবো কি মানবো না। আরে আল্লাহর কথা ভাই আবার মানবো না, সাহাবীরা আল্লাহর কথা মানবো না এটা কেমনে হয়? এটা কিভাবে ভাই সম্ভব? আল্লাহ কইবো, এখানে তো আল্লাহ আবার এটা নিয়া মানে কাচুমাচু করতেছে আমি পাঠামু নাকি পাঠামু না, আয়াত দিমু নাকি দিমু না, দিলে কি মানবো নাকি মানবো না। আল্লাহ ডিসিশন নিতে পারতেছে না। আল্লাহ টেনশনে আছে যে আমি তো পাঠাইলে তো পাঠাইতেই পারি ভাই কিন্তু মাইনষে তো মানবো না। আপনি তো ভাই পুরা আল্লাহরে পুরা ফকিন্নির বাচ্চা বানায় দিছেন ভাই। আপনার কাছে আপনি যে এসব আল্লাহর বললেন না, কথা এগুলো কইতেছেন বললেন। আপনি যে আল্লাহর কথা কইতেছেন এ তো ফকিন্নির ফকিন্নি। এ তো মানে এক্কারে জাত ফকিন্নি। ওই যে ৳১ ৳১ করে চায়। মানুষের কাছে ৳১ ৳১ করে চায়। আপনি তো আল্লাহর এক্কারে জাত ফকিন্নি বানায় দিলেন ভাই। আপনি তো আল্লাহরে আপনি সর্বশক্তিমান, সর্বজ্ঞানের অধিকারী মনে করেন না? এত ভাই আপনি সর্বশক্তিমান আমার যে একটা কথাটা বুঝছেন? আপনার কথা তো বুঝেই তো আমি এই কথাগুলো ভাই বলতেছি যে এখানে তো আপনার মানে আপনার আল্লাহ আপনি যে বলতেছেন আল্লাহর যে সীমাবদ্ধ, ভাই আপনার একটু আল্লাহ আমার কাচুমাচু কথাটা শুনেন। করতেছিল। ভাই আপনার আল্লাহ আমি কাচুমাচু বুঝছি আপনি করতেছিল। কি বলতে চাইছেন আপনি। আমি বুঝছি ভাই। আপনি ভাই কি আপনার বলতে আল্লাহ চাইতেছেন কাচুমাচু আমি করব কেন? বুঝছি। আল্লাহ পাক একটা হুকুম দিল। কাসুমাসু কেন? তা কাছামাছি তো হইলো এটা। যে এই যে একবারে কইতে পারল না যে তোকে লাগি মদ নিষিদ্ধ করে দিলাম, তোরা আহারে! মদ আর খাবি না। মাইনষে শুনবো। তোরা নাস্তিক রে! শুনবি না মানে? তোরা শুনবি না মানে হালার পর হালা তোরা শুনবি না মানে? না ভাই শুনলে তোকে জাহান্নামে নিয়া আপনি অনন্তকাল পোড়ামু রে। হালার পর মোহাম্মদের দেখেন, সাহাবী দেখেন ওই ভাই, আবু ভাই বকর, ওই আলী কথার আসি মাঝখানে কথা বলবেন না। আচ্ছা মিউট করে রাখতেছি।
কথার মাঝখানে আপনি কথা বলতেছেন এজন্য মিউট করে দিলাম। হ্যাঁ? এই যে আল্লাহ কইবো, "ওই হালার পর হালা আলী, তোরে কইছি মদ খাবি না, তুই খাবি না। এক্কেরে হাইরা আলামু। তুই যদি মদ আর মুখে দিছস এক্কেরে শেষ। হ্যাঁ? খবর আছে তোকে।" এইভাবে আল্লাহ এমনে কথা কইবো। আল্লাহ তো বাপের বেটা আব্দুল্লাহ, তাই না? সে কইবে এমনে কথা যে, "এত করে মদ নিষিদ্ধ করে দিলাম, তোরা আজকে থেকে আর খাবি না।" খাইবো না। ওরা ওদের যখন নিষিদ্ধ করবো আল্লাহ, তখন ওরা এক কথায় কইবো, "হ, আল্লাহ ঠিকই কইছো, আমরা খামু না।" ওরা তো হইতেছে বান্দা, ওরা হইতেছে দাস। মানুষ হইতেছে আল্লাহর দাস। আল্লাহর হুকুমের গোলাম। তাইলে মাইনষে মানবো কি মানবো না এই চিন্তা করে আল্লাহ আসমানের উপরে বয়ে, বয়ে মাথা চুলকাইতেছে। হায় রে! এটা আমি দিমু? ভাই, দিলে তো দিলে তো ওই ভাই আমি আলী তো বেশি বুঝছি মদ ভাই। খায়। আলী তো বেশি মদ খায়। আলী তো আমার কথা মানবো না। আলী কইব, আরে "ধুর তো আল্লাহর মায়েরে বাপ, আমি মদই খামু। আল্লাহর মায়েরে বাপ" বইলা সে আবার মদ গিলা শুরু করব। এই যে আল্লাহ যে আপনি আল্লাহরে যে ভাই কোথায় নামাইছেন, আপনি যে আল্লাহরে কিভাবে বেইজ্জত করছেন, এটা তো ভাই পাবলিকে শুনতেছে আপনার কথা। আপনি আল্লাহরে এক্কারে মানিজ্জত মেরে দিছেন। আল্লাহ পাকের মতো ভাই, একটা আপনি আমার কথা সর্বশক্তিমান বুঝতেছেন না ভাই। আল্লাহ পাকের মতো একটা সর্বশক্তিমান সত্তা, সেটার তো মান-সম্মান পুরা কেলেঙ্কারি করে দিছেন ভাই ভাই এখানে একদম। আল্লাহ পাকের সীমাবদ্ধতার কোনো প্রশ্নই আসে না ভাই। আমি এখানে তাইলে আল্লাহ পাক এই পসিবিলিটির কথা বলতেছি। কাঁচুমাচু দেখেন কেন আল্লাহ পাক করবো আল্লাহ? জানে আল যে আল কার পক্ষে আল্লাহ পাক কোনটা পসিবল, আল্লাহ সেটা পাক আল্লাহ দিলে পাক এই জানে। যে আচ্ছা মূর্তি পূজা কি এক কথায় আল্লাহ নিষেধ করে দেয় নাই? হ্যাঁ, কিন্তু সেটা তো এটা পসিবল কি ছিল ভাই। এটা আপনি কিভাবে পসিবল আপনি ছিল? মা এত হাজার আপনি বছর ধরে মা মানুষ আপনি হাজার বছর ধরে ভাই মানুষ আপনি মূর্তি পূজা করতেছে। হাজার বছর ধরে মানুষ মূর্তি পূজা করতেছে। কিন্তু এই যে আপনার ওই আল্লাহ জিনিসটা কইরা যদি আপনি একটু একটা মানুষকে আপনার ভালোভাবে আল্লাহ বুঝান তাহলে সে বুঝবে। না এটা তো কিন্তু একটা ভালোভাবে সিগারেট বুঝাইলে খোর কেমনে বুঝবে? না, না এটা তো একটা ভাই মাতাল এটা মানুষকে তো আপনি ভাই ভালোভাবে বোঝানো মূর্তি পূজা বন্ধ করার জন্য যে আল্লাহ পাক এক কথা কইছে মূর্তি পূজা বন্ধ হয়ে গেছে। এক্কার মূর্তি-টূর্তি ভাইঙ্গা সব শেষ করে দিছে এরা, তাই না? কিন্তু আপনি কইতেছেন এই মানে মদের ব্যাপারটা নিয়ে আল্লাহ একটু আচ্ছা বলেন তো যে কোনটা সবচেয়ে ভয়ংকর অপরাধ? এই যে মানে শিরকের অপরাধ বেশি ভয়ংকর নাকি মদ খাওয়ার অপরাধ বেশি ভয়ংকর? অবশ্যই শিরকের। তাহলে শিরকের অপরাধ আল্লাহ এক কথায় বন্ধ করে দিতে পারল, যেটা হচ্ছে সবচাইতে মানব জাতির জন্য আল্লাহ পাকের মতে ভাই, মানব জাতির জন্য সবচাইতে ভয়ংকর অপরাধ। ভাই কিন্তু এটা সেটা আল্লাহ তো এক কথায় বন্ধ করে পসিবল দিতে ভাই। পারল। এখানে এটা পসিবল পসিবিলিটি কেমনে? ম্যাটার করতেছে ভাই। না, না এটা পসিবল কেমনে? হাজার ওই বছর ধইরা এটা যারা তো মূর্তি ভাই পূজা একটা চিন্তার হাজার বিষয়। বছর কিন্তু একজন হা মানুষ সিগারেট খায়, বিড়ি খায়, আপনি কি একদিনে ওকে মাতালামি থেকে ইয়ে করতে বের করে আনতে পারবেন ভাই? যদি এটা কি আল্লাহ কয় তাইলে তো পসিবল একদিনে? একদিনে সম্ভব। আল্লাহ কইলে তো কেমনে একদিনে সম্ভব। পসিবল? যাদের মনে ঈমান আছে তাদের জন্য অবশ্যই সম্ভব। কেন? এই যে যখন একবারে বন্ধ করল তার সেদিনও তো মানুষজন মদ খাইতেছিল। খাইতেছিল না? যেদিন মদ নিষিদ্ধের আয়াত নাজিল হইল সেদিন তো মদিনার ঘরে, ঘরে মদের ডিপ বড়, বড় ড্রাম এভাবে ফালায় দিছে। নাকি ভাই? কিন্তু ও তখন কিন্তু হ্যাঁ, কিন্তু তখন কিন্তু আম পুরা ওদের যে মদের যে পুরা হ্যাঁ, হ্যাঁ, মদিনাতে তো মদের ওদের যে বন্যা বয়ে গেছে। কথার মাঝখানে কথা বলেন না ভাই। একটু কথাটা শুনে নেন। পুরা মদিনাতে তো সেইদিন মদের বন্যা বয়ে গেছে নাকি? হ্যাঁ, তাইলে কি মদ কি কমায় দিছিল তারা? আল্লাহ কইছে আস্তে, আস্তে কমায় আনতেছিল তারা? এরকম কোন প্রমাণ দেখাইতে পারবেন যে ওই ১ম আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবীরা একটু মদ কমায় দিল। তারপরে আয়াতটা নাজিল হওয়ার পর আরেকটু কমায় দিল। তারপরে আয়াতটা নাজিল হওয়ার পর অবশ্যই আরেকটু কমায় দিল। এরকম তো কোন আপনার কাছে আপনি কোন রেফারেন্স দেখাতে পারবেন না যে তখন আস্তে, আস্তে করে মদ কমায় দিচ্ছিল। না এরকম কোন ভাই, রেফারেন্স কিন্তু আপনার কাছে নাই? যেহেতু তারা আল্লাহকে যেহেতু মানতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কথা বিশ্বাস এটা করতো, একটু প্রমাণ তাহলে দেখান, অবশ্যই তারা নিজের উপর একটু কন্ট্রোল প্রমাণ আনছিল ভাই। প্রমাণ এরপর দেখান আস্তে, যে আস্তে আস্তে, আস্তে করে তারা কমায় দিচ্ছিল সেটার প্রমাণটা দেখান। আপনার কাছে কোনো রেফারেন্স আছে যে এই হাদিসে লেখা আছে যে আস্তে, আস্তে মানুষ তখন কমায় দিতেছিল। তারপরে ওই যে ওই আয়াতটা নাজিল পরে একটা নাজিল হওয়ার পর একবারে বন্ধ করে দিল। এরকম তো কোনো প্রমাণ আপনার কাছে নাই। বরঞ্চ আমার কাছে প্রমাণ আছে যে যেইদিন মদ নিষিদ্ধ হয়েছিল সেদিন মদিনার ঘরে, ঘরে বিরাট, বিরাট ডিব্বা মদ এভাবে ফালায় দেওয়া হইতেছিল এবং পুরা মদিনায় মোটামুটি বন্যার মতো হয়ে গেছিল। সেই মদের একের বন্যার মতো হয়ে গেছিল। তাইলে এত মদ মানুষ রাখছে ঘরে যদি কমায় দিয়া থাকে তাহলে এত মদ রাখছে কেন করে? আচ্ছা, আপনাকে আমি তাইলে এই নাসেখ এবং মানসুখের আয়াতগুলা আবার একটু বের করি এবং সেখান থেকে আমরা একটু এনালাইসিস করি যে সেখানে কি বলা আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। আপনি একটু দেখেন আমাদেরকে একটু পইড়া শোনান তো ভাই। যে আ এই আয়াতটার ভিতরে কি লেখা আছে একটু পড়ে শোনান তো। ১ম এ আমি আপনাকে দেখাচ্ছি। সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ৭৭,
সূরা নম্বর ৪৮ এর আয়াত নম্বর ২৩, তারপরে দেখাবো সূরা নম্বর ৩৫ আয়াত নম্বর ৪৩। আপনি এই যে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শোনান তো আমাদের কি লেখা আছে? তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এই যে তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। মানে আল্লাহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাই না ভাই? ও হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, পরের আয়াতটাতে দেখি আমরা কি বলা আছে। আ আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। মানে আল্লাহর নিয়মে কখনো কোনো পরিবর্তন হয় না নাকি? আরেকটা জায়গায় অনুবাদে বলা আছে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না। নাকি ভাই? এই জিনিসটা তো বলা আছে কোরআনে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আয়াত দেখি আমরা। এই আয়াতে দেখি কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না। কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না। এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। এই কথাটার মানে কি ভাই একটু বুঝায় দেন তো? ও কিন্তু ভাই একটু বলেন, এখানে বলেন। ব্যতিক্রম মানে তো চেঞ্জ বোঝাচ্ছে কিন্তু আমি তো বলছি যেটা আপডেট সেটা তো না, না, চেঞ্জ আপনাকে ছিল যেটা না। জিজ্ঞেস করছি এখানে যেটা লেখা আছে সেটা একটু বলেন যে কখনোই কোনো পরিবর্তন এবং ব্যতিক্রম কিছুই পাওয়া যাবে না। পরিবর্তনও পাওয়া যাবে না, যে কোনো আ আ মানে ব্যতিক্রমও পাওয়া যাবে না। ২ টাই বলা আছে। কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। এই কথা ২ টার মানে কি একটু আমাদেরকে বুঝায় দেন। মানে হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তন হবে না আর এর বিপরীত কখ পাওয়া যাবে না সেটা কখন পরিবর ক ক কখনো, কখনো কি পাওয়া যাবে, কখনো, কখনো পাওয়া যাবে না এরকম বলছে আল্লাহ? না। আচ্ছা, তাইলে তার আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে কখনোই কোনো পরিবর্তন পাবে না, কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। ব্যতিক্রম মানে কোনো আ সামান্যতম চেঞ্জও যদি হয় তাহলে সেটা ব্যতিক্রম হয়ে যায়। তাই না? মনে করেন একটা সামান্য চেঞ্জও যদি হয়, মনে করেন আপনি যদি আজকে চুল কাটায় আসেন, তাহলে আপনি তো ব্যতিক্রম হয়ে গেলেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনি তো একই মানুষই আছেন। কিন্তু আপনার চুল কাটার কারণে আপনি আগের থেকে একটু পরিবর্তন হইছেন, নাকি? জি, মানুষ তো একই আছেন কিন্তু আপনার আগের আমির সাথে পরের আমি একটু ব্যতিক্রম আছে নাকি? হ্যাঁ। তাহলে মানে হচ্ছে সামান্যতম পরিবর্তনও যদি হয়, সামান্যতম পরিবর্তনও যে আল্লাহ করে না, সামান্যতম পরিবর্তনও পাবে না, কখনোই ব্যতিক্রমও পাবে না। এটা তো আল্লাহর নিজেরই কথা নাকি আমি বানাইছি ভাই? আল্লাহর কথা। আচ্ছা, আল্লাহর কথা যদি এটা হয়ে থাকে তাইলে আবার আল্লাহই আবার এই একই আল্লাহ আবার আ পরে কইছে যে কোন আয়াত রহিত কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম, মানে আল্লাহ একটা আয়াত দিয়া কইতেছে যে তার থেকে উত্তম আয়াত বা তার মতো আনয়ন করি। মানে আর এর আগে যেটা আয়াত দিছিল তার থেকেও ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতই তো উত্তম, সর্বোত্তম। এর থেকে উত্তম তো আর হওয়া সম্ভব না। তাইলে এর থেকে আবার উত্তম আল্লাহ করে কেমনে? মানে পারফেক্ট থেকে কি আবার বেশি পারফেক্ট করা যায়? পারফেকশন এর কি আর কোনো বেটার করা যায়? পারফেক্ট হয়ে গেলে একটা জিনিস পারফেক্ট হয়ে গেলে এটাকে কি আবার মানে আ এটাকে আবার কোনো আপডেট কি দেয়া যায় সেটাতে? না অবশ্য। তার মানে আল্লাহ পাক যদি বলে যে এর থেকে উত্তম, তার মানে আল্লাহ পাকের আগের আয়াতটা সর্বোত্তম ছিল না নাকি? ছিল কিন্তু ভাই সর্বোত্তম মানুষের থাকলে আবার মধ্যে এর থেকে উত্তম কিভাবে সম্ভব? সর্বোত্তম থাকলে তো এর থেকে উত্তম সম্ভব না। তাই সর্বোত্তম থাকলে মানুষের এর থেকে পক্ষে আবার উত্তম পসিবল সম্ভব নাই হয়? কারণে ভাই হয়তো সর্বোত্তমের থেকে উত্তম কিভাবে সম্ভব? সর্বোত্তম বাই ডেফিনিশনই তো এটা সর্বোত্তম। সবকিছুর থেকে উত্তম। তাহলে আর এর থেকে তো বেশি সম্ভব না উত্তম করা। ভাই রে মানে মুমিনদের মাথায় যে কি আছে না এটা না মানে মাঝে, মাঝে অবাক লাগে যে মুমিন বলতেছে সর্বোত্তম থেকেও নাকি উত্তম করা সম্ভব। এরা আল্লাহ পারে। ভাই আল্লাহ কেমনে পারবে? এটা তো সর্বোত্তমের মানে উত্তম করা সম্ভব না তো।
বাই ডেফিনেশন সর্বোত্তম হইতেছে সবচেয়ে উত্তম। আহ আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে কি কি আয়াতকে আল্লাহ পাক মানে মানসুখ করছে। হ্যাঁ, মানসুখ করার আয়াতগুলো আমরা একটা একটা করে দেখি এবার। যে একটা আয়াত মানসুখ করছে যে আহ, মনে করেন ওমর একবার ভাই ভাই মানসুক শব্দের অর্থটা একটু বুঝতেছি না। মানসুখ মানে রহিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা একটু দেখি যে একটা মজার ব্যাপার আছে যে ওমর কি কি কাজ করছে, ওমরের একটা কাজ আমরা একটু দেখি। ওমরের কারণে একটা আয়াত মানসুখ হয়ে গেছে, সেই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা আসিফ আহ ভাই, আমি কি আমার একটা পয়েন্ট মনে পড়ছে, আমি কি একটু বলতে পারি? আচ্ছা বলেন। আমি আপনার সংশয় ডট কম এর একটা লেখা পড়ছিলাম যে আপনি লিখছিলেন নাস্তিকদের আইকিউ নাকি বেশি থেকে। তো আমি ওই দিন ফারাজ ভাইকে সেটা জিজ্ঞেস করছিলাম। ভাই বলছে উনি নাকি পড়ে নাই, তাই জানে না। তো আমি আপনার কাছে জানতে চাই এটা কেমনে পসিবল হয়। এটা মানে গবেষণাতে পাওয়া গেছে যারা ধর্ম বিশ্বাস করে না তাদের গড়পড়তা আইকিউ লেভেল বেশি থাকে। আর যারা ধর্ম বিশ্বাস করে তাদের গড়পড়তা আইকিউ লেভেল কম থাকে। এটা আমি আপনাকে, এটা গবেষণাতে পাওয়া গেছে। আমি আপনাকে সেই গবেষণাটা বের করে দেখাবো। এটা আমাদের গবেষণা না। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সংগঠন গবেষণা চালাইছে আইকিউ টেস্টের। সেখানে এটা পাওয়া গেছে। সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। সেটা আপনি একটু হাতে রাখেন। আগে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেই যে ওমর যে একটা কাম করছিল সেই কামের কারণে যে আল্লাহ পাকের আয়াত পরিবর্তন করতে বাধ্য হইল, আল্লাহ পাক যে তার বিধান পরিবর্তন করলো সেটা আমরা একটু দেখি। এখানে দেখেন যে তাফসিরে জালালাইন প্রথম খণ্ড। আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে কি লেখা এখানে? ভাই একটু বড় করে দিলে ভালো হয়। আচ্ছা আমি তাহলে এখান থেকে পড়েন তাহলে। দাঁড়ান দেখি। আহ আচ্ছা এখান থেকে পড়েন তাইলে, এটা বড় আছে। আচ্ছা, বাগবি বলেছেন ইসলামের প্রথম দিকে আসার নামাজের আগে যদি কেউ শুয়ে পড়তো তবে অবশিষ্ট রাতের জন্য পানাহার ও সহবাস নিষিদ্ধ হয়ে যেত। হযরত ওমর একদিন ওই নিষিদ্ধতা ভেঙে ফেললেন। মানে বুঝলাম না। কি কি করে নিষিদ্ধতা ভেঙে ফেললেন? কি করলো? আচ্ছা পড়েন দেখি, পুরাটা পড়েন তারপর বোঝা যাবে মনে হয়। পড়েন পাক্কা মুমিন ভাই, পড়েন। পরদিন তিনি রাসূল আব্বাসের নিকট ঘটনাটি জানালেন। তিনি বললেন, উমর তোমার পক্ষে এমনটা আচরণ শোভনীয় হয়নি। তখন আরো কিছু সংখ্যক সাহাবী দাঁড়িয়ে স্বীকার করলেন যে এরকম ঘটনা আমাদের ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা, আচ্ছা তখনই তারপরে আয়াতটি অবতীর্ণ হলো। তখন এই আয়াতটি অবতীর্ণ হলো। আচ্ছা ঠিক আছে। সেখানে কি আয়াত আছে আমরা পড়ব নে। এখানে আরেকটু বলা আছে, এইটুক পড়েন তো। স্ত্রীর সম্ভোগের মাধ্যমে সেই নির্ধারণের অন্বেষী হও। এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে সন্তান কামনাই স্ত্রী সম্ভোগের মূল উদ্দেশ্য হওয়া উচিত। ইন্দ্রিয়ের চাহিদা পূরণেই যেন প্রধান উদ্দেশ্য না আ হয়। ঠিক রাসূল আছে, ঠিক আকরাম আছে। বুঝছি, সাল্লাল্লাহু আলাইহি বুঝছি। ঠিক আছে বুঝছি। এবার আপনি এই যে এই অংশটুকু একটু পড়েন। উপরের অংশটুকু এই ২ টা অংশ এই সূরা বাকারার পরে যেটা লেখা আছে অর্থাৎ আল্লাহ তাআলা অবগত আছেন যে এখান থেকে পড়েন। আল্লাহ তাআলা অবগত আছেন যে তোমরা নিজেদের ব্যাপারে খিয়ানত করিতেছিলে, অনন্তর তিনি তোমাদের তওবা কবুল করিয়াছেন এবং তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আচ্ছা। আচ্ছা, পড়েন এরপরে। হযরত ইবনে আব্বাস হইতে আলী ইবনে তালহা বর্ণনা করেন, রমজান মাসে মুসলমানগণ যখন ঈশান নামাজ সম্পন্ন করিত, তাহার পর হইতে পরবর্তী মাগরিব পর্যন্ত তাহাদের জন্য পানাহার ও স্ত্রী সঙ্গম হারাম হইয়া যেত। তথাপি তাহাদের কারো কারো ক্ষেত্রে রমজান মাসে উহার ব্যতিক্রম কার্য ঘটিয়া যায়। তাহাদের ভিতর হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন। ফলে একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযোগ উত্থাপন করেন। তখন আল্লাহ আচ্ছা, তাআলা অবকাশস্থানের এই আয়াত নাযিল করেন। আচ্ছা। মানে আল্লাহ পাকের আগের বিধানটা ছিল যে এই সময় পর্যন্ত স্ত্রী সঙ্গম করা যাবে না। কিন্তু ওমর আল্লাহ পাকের বিধানটা না মেনেই স্ত্রী সঙ্গম করত। আচ্ছা আমরা একটু পরে আরো পড়ি দেখি এখানে কি লেখা। মুসলমানগণ এই সিয়ামের এই আয়াত নাজিল হওয়ার আগে রাত্রিকালে পানাহার ও স্ত্রী গমন করিত, কিন্তু যখন ঘুমাইয়া পড়িত তখন
হইতে পরদিন সন্ধ্যা পর্যন্ত তাহারা পানাহার ও স্ত্রী সহবাস করিত না। এতদ সত্ত্বেও একদিন আমাদের নিকট সংবাদ পৌঁছিল যে ওমর ইবনে খাত্তাব ঘুম হইতে জাগিয়া স্ত্রী গমন করিয়াছেন। ইত বৎসরে তিনি নবীর দরবারে হাজির হইয়া আরজ করিলেন, আমার বিরুদ্ধে রাসূলের নিকট অভিযোগ করিতেছি। নিচে আরো আছে, এই আয়াত নাজিল হওয়ার আগে রমজানে মুসলমানগণ ঈশার নামাজ শেষ হওয়ার পর নিদ্রা গেলে স্ত্রী সঙ্গম হারাম হয়ে যেত। মানে এই আগের বিধানটা ছিল যে এই সন্ধ্যার পরে যখন আপনি নিদ্রা গেলে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত স্ত্রী সঙ্গমটা হারাম থাকবে। কিন্তু ওমর এই আল্লাহর বিধানটা না মাইনা সে আবার স্ত্রীর সাথে ঘুমের থেকে উঠা মাঝখানে এই যে দেখেন, আমার স্ত্রী জানিল সে নিদ্রায় গিয়াছিল। আমি তাহাকে তাহার বাহানা ভাবিয়া তাহার সহিত সহবাস করিয়াছি। মানে ওমর গিয়া করত কি, এই যে একদিন ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আরজ করিল, বিগত রাত্রিতে আমি আমার স্ত্রীর কাছে সেই অভিলাষ ব্যক্ত করিয়াছিলাম যাহা পুরুষ নারীর কাছে করিয়া থাকে। আমার স্ত্রী জানাইল সে নিদ্রায় গিয়াছিল। আমি উহাকে তাহার বাহানা ভাবিয়া তাহার সহিত মানে ঘুমের ভিতরেই সে মানে সহবাস করে দিছে আরকি। ঘুমের ভিতরেই করে দিছে আরকি। ওমর এমনই ক্যারা উঠছে ওমরের মাথায়, আমার কুত্তার মতো ক্যারা উঠছে। এই ঘুমের ভিতরেই ঘুমন্ত নারীর উপরেই সে করে দিছে আরকি। কাম সেরে দিছে। তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা আগে হারাম ছিল। তো এই জিনিসটা আইসা ওমর এবং অন্যান্যরা আইসা এটা নিয়ে বিচার-টিচার করল যে এই দেখেন ওমর কিন্তু এই কাম করতেছে, হ্যাঁ? তখন আল্লাহ কি করলো? আল্লাহ করলো কি তার বিধানই চেঞ্জ করে দিল। দেখেন এখানে আল্লাহ কি আয়াত নাজিল করলো? সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে। মানে আল্লাহ পাক জাইনা গেছে যে তোমরা তলে, তলে টেম্পু চালাইতেছো। হুম? আল্লাহ বুঝা গেছে যে তোমরা তলে, তলে তো টেম্পো ঠিকই চালাইতেছো। আল্লাহ যে বিধান দিছিল সেটারে না মাইনা তোমরা তলে, তলে ঠিকই টেম্পো চালাচ্ছ। বিশেষ করে ওমর খুব ভালো টেম্পো চালাচ্ছে সেটা আল্লাহ জাইনা গেছে। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হয় এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। মানে আল্লাহ দেখলো যে তার বিধান কেউ মানতেছে না। তা সে যে বিধান আগে দিছিল সেটা কেউ মানতেছে না। মানুষের রাইতের বেলা ঘুমের থেকে উইঠা কাম সাইরা দিতেছি। মানে এটা মানে আল্লাহ পাক একটু ব্যথিত হয়ে গেল যে আমার কথা কেউ মানে না, কেউ আমার কথা শুনে না। আচ্ছা যা তো করে মানে বিধানই চেঞ্জ করে দিলাম। তো করে বিধানই পাল্টাই দিলাম। তখন আল্লাহ কি করলো? বিধানই চেঞ্জ করে দিল, বিধানই পাল্টাই দিল। ভাই এটা কি দেখা যাচ্ছে পাক্কা মোমিন ভাই? জি ভাই, দেখা তাইলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আল্লাহ পাক মানে কাচুমাচু করতো এবং মানে যখন দেখতো যে পোলাপাইন বিধান মানতেছে না, আল্লাহ পাকের নিয়ম কানুন মানতেছে না, তখন আল্লাহ পাক কইতো আচ্ছা যা তো করে তোরা যেটা চাস সেটাই বিধান দিয়ে দিলাম। আবার আগের আয়াতে আল্লাহ বলছিল যে আল্লাহ পাকের বিধানে নাকি কোনো পরিবর্তন হয় না। আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি পাক্কা মুমিন ভাই, মেরাজের রাতে মুসলিমদেরকে কত রাকাত নামাজ, কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল ভাই? ভাই প্রথমে 50 রাকাত করা হয়েছিল, এরপর কমাইতে কমাইতে 5 রাকাত করা হয়েছে। 5 ওয়াক্ত, আল্লাহ সরি, 5 আল্লাহ কি ওয়াক্ত। তার বিধান কি পরিবর্তন করছিল নাকি করে নাই? ও, আহ, পরিবর্তন করছিল, এটা তো শুনছিলাম যে হযরত মুসা নবী জোরাজুরি করছিল যেই মহানবী কারণেই সাল্লাল্লাহু হোক, আলাইহি ওয়াসাল্লামকে ভাই ভাই মারবেন। কারণটা জিজ্ঞেস করছি না, কারণ যেটাই হোক মনে করেন আপনাকে যখন আমি জিজ্ঞেস করবো যে আপনি কি দুপুরে খাইছেন, আপনি বলবেন যে হ খাইছি। কি দিয়া খাইছি ভাই? আমি তো ভাই শাক দিয়া খাইছি, ডাইল দিয়া খাইছি আর মাছ দিয়া খাইছি। এটা তো আপনাকে জিজ্ঞেস করিনি। আপনাকে জিজ্ঞেস করেছি খাইছেন নাকি খান নাই? খাইলে বলবেন খাইছি, না খাইলে বলবেন খান নাই। কি দিয়া খাইছেন, কেন খাইছেন, কয়টার সময় খাইছেন, এগুলা যদি জিজ্ঞেস করি তখন বইলেন। ঠিক আছে? কারণ এই মুহূর্তে জিজ্ঞেস করছি না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আল্লাহ কি তার বিধানটা পরিবর্তন করছিল নাকি করে নাই? করছিল। করছিল। এবং আল্লাহ পাক যখন শেষবার বিধানটা পরিবর্তন করে তখন আল্লাহ পাক একটা কথা বলছিল যে আল্লাহ তার বিধান কখনো পরিবর্তন করে না। তাই না? তো শেষবার যখন ৫ ওয়াক্ত দিল, ৫ রাকাত ৫ ওয়াক্ত দিল তখন আল্লাহ ৫ ওয়াক্ত দেওয়ার সময় বলল যে আল্লাহ পাকের বিধানে কোনো পরিবর্তন হয় না। এতগুলা বার পরিবর্তন কইরা শেষে-মেশে আল্লাহ পাক কইল যে আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। কথাটার তো ভাই মানে বুঝলাম না। এটা তো কেমন কথা? আমি তো মাথা ঘুরাইতেছে। আল্লাহ পাক এতবার করে পরিবর্তন কইরা গিয়া শেষে কয় আল্লাহ পাকের বিধানে কোনো পরিবর্তন হয় না। এটা কেমন কথা ভাই? একটু বুঝান তো আমাদেরকে। আচ্ছা আমরা হাদিসটা বের করি। হাদিসটা বের করলে আরো আ পরিষ্কারভাবে বোঝা যাবে। আচ্ছা দেখি আমরা হাদিসটা একটু দেখেন আমরা বুখারী শরীফটা একটু বের করি। আছে হাদিস আমার কাছে সব ইয়া রেডি করাই আছে।
আমরা এই যে বুখারী শরীফের এই হাদিসটা একটু পড়বো এখন। তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার হচ্ছে ৩৩৪২ নম্বর হাদিস। এই যে দেখেন এই লায়লাতুল মিরাজের বর্ণনা। দেখা যাচ্ছে ভাই লায়লাতুল মিরাজের বর্ণনা? হুম, দেখা আর যাচ্ছে। অনেক বড় হাদিস তো আমরা পুরাটা পড়বো না। পুরাটা পড়তে গেলে অনেক টাইম লাগবে। আমরা এখানে দেখি যে ৫০ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তখন মুসার কাছে গেলে অর্ধেক কমায় দিল। আবার মুসার কাছে গেলে অর্ধেক কমায় দিল। তারপর ৫ ওয়াক্ত সালাত বাকি রইল। তখন এই যে তিনি বললেন, এটা আল্লাহ বলল যে, "এ ৫ ওয়াক্ত সালাত বাকি থাকলো আর তার সওয়াবের ক্ষেত্রে ৫০ ওয়াক্ত সালাতের সমান হবে। আমার কথার পরিবর্তন হয় না।" এই যে বলল যে, "আমার কথার পরিবর্তন হয় না।" আল্লাহর কথার তো পরিবর্তন তো হইল তো, নাকি? জি ভাই। তো পরিবর্তন হয়ে কইরা টইরা ও এতবার পরিবর্তন কইরা যদি কয় আমার কথার পরিবর্তন হয় না, এই কথার মানে কি ভাই বুঝলাম না তো। আমি তো বুঝতেছি না ভাই। আশ্চর্য কথা। বলতাছে কথার এতগুলা বার পরিবর্তন কইরা তারপর কইতেছে আল্লাহর কথার পরিবর্তন হয় নাই। এইগুলা মানে ভাই এইগুলা তো এক্কারে কি যে বলবো? ঠিক আছে। পাক্কা মোমিন ভাই আর কি কিছু বলবেন আপনি? আপনার আর কিছু বলার আছে?